গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالذنب وابن السبيل. وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى ألا إن بذكر الله تطمئن القلوب. لا إله إلا الله. একটু জবান খুলে মহান আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সমাজের উদ্যোগে 16তম বাৎসরিক তাফসিরুল কুরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি সাহেব মুফতি হেদায়েতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম পীর সাহেব হিজুলিয়া, ওনাকে আমরা সকলেই চিনি। আমাদের ছেড়ে তাজ উস্তাদ জি হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। আমার উস্তাদ, আমি যখন উস্তাদ মাদ্রাসায় লেখাপড়া করি, ফখরুদ্দিন সাহেব উনি আমার উস্তাদ। প্রধান বক্তা নও মুসলিম মাওলানা আব্দুর রহমান জামি দামাত বরকাতুহুম ঠাকুরগাঁও। আর অন্যান্য উলামা একরাম, হাফিজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব, পরিচালক মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঠাকুরকান্দি ঘিউর মানিকগঞ্জ। মাহফিল পরিচালনায় আছেন আমার বন্ধুবার হযরত মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম খান সাহেব, খলিফা আল্লামা ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আরো অনেকে যিনাদের নাম আমার জানা নাই। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাকের শুকর গুজার করছি যে মহিয়ান গরিয়ান প্রজ্ঞাময় রব্বুল ইজ্জাত আমাদেরকে 4 হোস্টেলে বিভিন্ন জায়গায় পানের দোকানে, চায়ের দোকানে, মুড়ির দোকানে বসিয়ে না রেখে, দাঁড় করিয়ে না রেখে অত্যন্ত মূল্যবান একটি জায়গা বসার মতো তৌফিক দান করেছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম যিনারা 4 হোস্টেলে বসে আছেন, মুরব্বীগণ, আমার যুবক ভাইরা, এবং যিনারা রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, এই মাহফিলের প্যান্ডেলে এসে বসুন। কালকে এই সময় এই জায়গাটা ফাঁকা থাকবে। এরকম একটি বেহেশতের বাগান আগামীকাল থাকবে। আগামীকাল থাকবে? থাকবে না। আপনারা দেরি না করে মুরব্বীগণ এখানে চলে আসুন। আমি অল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরা নিসা থেকে সূরা নিসার 36 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। এর উপরে অল্প কিছু সময় আলোচনা করব। আজ বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, পৃথিবীতে কোথাও শান্তি নাই। কি শান্তি আছে? কেউ নারীর ভিতরে শান্তি খুঁজে, কেউ গাড়ির ভিতরে শান্তি খুঁজে, কেউ কোটি কোটি টাকার ভিতরে শান্তি খুঁজে, কেউ একটা মিল কারখানা ইন্ডাস্ট্রি স্কুলে শান্তি খুঁজে। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় শান্তি যেন আজকে একটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে, শান্তি খুঁজে। কিন্তু প্রকৃত শান্তি কোথায়? এই লোকেশনটা দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রকৃত শান্তি হলো আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকিরের মাঝে। কথা ঠিক না বেঠিক? এজন্য কিছুক্ষণ পরে পরে আমি জিকির করি। আলহামদুলিল্লাহ, আজকে অনেক মানুষ এই মাহফিলে। আমি যে আলোচনা করব, আজকে সমাজে দেখা যায় অশান্তি, বিশেষ করে পারিবারিকভাবে অশান্তি, ব্যক্তিগতভাবে অশান্তি, পারিবারিকভাবে অশান্তি, সামাজিকগতভাবে অশান্তি, রাষ্ট্রীয়ভাবে অশান্তি, আন্তর্জাতিক জীবনে অশান্তি। অশান্তির কারণ কি? আজ আমি ব্যক্তিগতভাবে পারিবারিক জীবনে যে অশান্তি, সেইখান থেকে কি জন্য অশান্তি, সেইখান থেকে আমি কিছু রিসার্চ করে পেয়েছি। সেই জিনিসগুলো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে মানুষের হক, যে জিনিসটা হক, যদি আমরা ঠিকমতো আদায় করি, আর কোনো সমস্যা থাকে? কোনো সমস্যা থাকে? আমার পাশে আমি জমিন পাবো 40%, আমাকে যদি সেখানে আলকেটা ছোট করে যদি 39% দেয়, আমার হক যদি আমাকে ঠিক মতো আদায় না করে দেয়, তাহলে ভেজাল লাগবে কি লাগবে না? পিতা মাতা, পিতার কাছে সন্তানের হক আছে, সন্তানের কাছে মাতার হক, সন্তানের কাছে পিতা মাতার হক আছে, স্বামী স্ত্রীর কাছে হক আছে, স্ত্রী স্বামীর কাছে হক আছে, জনগণ হিসাবে সরকারের কাছে আমার কিছু পাওনা আছে, আমার কিছু হক আছে, সরকার হিসাবে জনগণের কাছে কিছু পাওনা, কিছু হক আছে। এই হক যদি ইনসাফ অনুযায়ী যদি আদায় করে দেওয়া যায়, আর কোনো সমস্যা থাকে? আজকে আমি পারিবারিক জীবন থেকে যে কথাগুলো আমি রিসার্চ করে নিয়ে আসছি, আজকে সংসারে কেন শান্তি নাই? প্রথমত পিতা মাতা, পিতা মাতা
আর সন্তান, এর মধ্যে কি হক আছে সেইগুলো আমি বের করে কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে যা পেয়েছি সেইখান থেকে আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব। আজকে আমার পরিবারে শান্তি নাই, আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আবার ছেলে মেয়ের কথা বাবা মা শোনে না। কারণ একজন আরেকজনের হক আদায় না করে দেওয়ার কারণে আজকে আমার পরিবারে সেই অশান্তি। অথচ আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে আল্লাহর পরই স্থান হলো তোমার পিতামাতার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন লা তুশরিকু ওয়া'বুদুল্লাহ, আমরের সিগা ওয়া'বুদু, জুমার সিগা। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। হুকুমটা কার? নির্দেশ কার? আল আমরু লিল উজুব। উসুলের ৮০-এর মধ্যে পড়বেন, যারা মাদ্রাসার ছাত্র তারা বুঝবে। আল আমরু লিল উজুব, আল্লাহ যখন কোনো অর্ডার করেন সেটা ওয়াজিব হয়ে যায়, বান্দার জন্য সেটা করণীয়, অবশ্যই সেটা করতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। হুকুমটা কার? ওয়ালা তুশরিকু, লা তুশরিকু, লা তুশরিকু। আল্লাহ বলেন তোমরা শরীক করিও না, শিরক করিও না। এটাও আমরের সিগা, জুমার সিগা। নাহি লা তুশরিকু, তোমরা শরীক করিও না, বিহি আই বিল্লাহি, আল্লাহর সাথে, শাইআন, কোন জিনিসকে, আল্লাহর সাথে কোন জিনিসকে শরীক করা যাবে না। নির্দেশটা কার? সিজদা দিতে হলে কাকে দিতে হবে? প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনিয়ে নেওয়ার মালিক কে? বিশ্বাস প্রত্যেকটা বান্দার থাকতে হবে। আল্লাহ বলেন লা তুশরিকু বিহি শাইআ, লা তুশরিকু, তোমরা শরীক করিও না, বিহি আই বিল্লাহি, আল্লাহর সাথে, শাইআন, কোন জিনিসকে। এখানে মারেফা নয়, শাইআন নাকেরা, কোন জিনিসকে আল্লাহর সাথে শরীক করা যাবে। আল্লাহকে সিজদা না দিয়ে যদি কেউ পীরের পায়ে সিজদা দেয়, শিরক হবে কি হবে না? মসজিদে না গিয়া যদি কেউ মন্দিরে গিয়া শিরিক হবে কি হবে না? ভোটের জন্য গেলাম মন্দিরে, শিরিক হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আজকে মুসলমানের সন্তান যদি পূজায় না যায়, পূজায় আনন্দ ফুর্তি থাকে, কয়টা হিন্দু আছে? আমার উথুলিতে আমি গিয়ে দেখলাম, উথুলি বাজারের ভিতরে কয়েকদিন ভরা কীর্তন হয়, শত শত মুসলমানের সন্তান ঘুরতেছে ফিরতেছে, কয়টা হিন্দু আছে? গিউর বাজারে গিয়ে দেখেন, আমি প্রায় মাহফিল করে গভীর রাত হয়ে যায়, যাইতে যাইতে দেখি যখন কীর্তন হয় শত শত মুসলমানের বাচ্চারা সেইখানে উপস্থিত, যায় কি যায় না? আমি মিথ্যা বললাম? সরি, ঠিক আইছি, মিথ্যা বলার জন্য নয়, যা বলবো আপনাদের সামনে ক্লিয়ারলি কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। ১ নম্বর হলো ইবাদত কার? ২ নম্বর আল্লাহ নির্দেশ হলো কোন জিনিসের সাথে আল্লাহকে শরীক করা যাবে না। ৩ নম্বর অর্ডার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পীরের কথা আসছে, বন্ধু বান্ধবের কথা আসছে, বাবা মার সাথে সদ্য ব্যবহার করো। অন্য একটা আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়াকাদা, ফয়সালা, রাব্বুকা, তোমার প্রভুর ফয়সালা কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভুর ফয়সালা হলো লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না।
দুই নাম্বার ওয়াদার হলো আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। দুই নাম্বার ওয়াদার হলো আল্লাহর পরের স্থানই বাবা মার। কার? বাবা মার। আল্লাহর পরের স্থানই হলো বাবা মার। বাবা মার সাথে সদ্য ব্যবহার করো। হুকুমটা কার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। বাবা মার সাথে সদ্য ব্যবহার কেন করবেন, কি কারণে করবেন, সে কথাটাও আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله 30 شهرا। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন সাহাবা, বলি ইয়া রাসূলুল্লাহ, হক পাওয়ার উপযুক্ত কে বেশি? আল্লাহ রাসূল বললেন তোমার বাবা, তারপর কে? তোমার মা, তারপর কে? তোমার মা, তারপর কে? তোমার মা। 3 অংশ বাবার আর 1 অংশ, 3 অংশ মার, 1 অংশ বাবার। এর কারণটা কি? আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু কুরহা। 1 নাম্বার অংশ কেন? 1 নাম্বার হলো হামালাতু উম্মুহু। আল্লাহ পাক বলেন তোমার মা তোমাকে বহন করেছে কুরহান, কষ্ট করিয়া বহন করেছে। পেটে ধারণ করেছে কে? জোরে বলেন কে? না শাশুড়ি, শ্বশুর, অন্য কেউ? বন্ধুরে আমার, পেটে বহন করেছে তোমার মা, কষ্ট বহন করেছে তোমার মা। ওয়াদাতুহু কুরহা, তোমার ডেলিভারির পেইন, এই কষ্টটা করেছে তোমার মা। 1 নম্বরে পেটে ধারণ করেছে তোমার মা। 1 অংশ খেয়াল করবেন, কোরআন থেকে বলছি মিয়া, তাফসীর থেকে, কিচ্ছা কাহিনী বলতেছি না, খুব খেয়াল করে শুনবেন। 1 নাম্বার হলো মা তোমাকে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন কষ্ট করেছে। শুধু তাই নয়, আরো কষ্ট করেছে, আল্লাহ সেটা বলতেছেন। 1 নাম্বার হলো গর্ভের কষ্টটা করেছে আমার মা। 2 নাম্বার হলো দুধ পান করিয়েছেন কে? 3 নাম্বার হলো আমাকে জন্ম দিতে যাইয়া জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়েছে আমার মা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়াফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন 30 মাস তোমার মা তোমার জন্য কষ্ট করেছে, 30 মাস তোমাকে বহন করেছে। পেটে কি কোনো সন্তান 30 মাস থাকে? 30 মাস থাকে? তাহলে এবার হিসাব বাড়ি করব কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনের একটা বিচার শুনেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় একজন মেয়ে বিবাহের 6 মাস পরে গর্ভপাত হয়েছে, সন্তান হয়েছে। বিবাহের 6 মাস পরে, কয় মাস পরে? বিবাহের 6 মাস পরে যদি কোনো সন্তান হয়, এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়ে দিলেন, এই সন্তানটা, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, খেয়াল করে শুনবেন, এই সন্তানটা এই মেয়েটার হতে পারে না। বিয়ের 6 মাস পরে সন্তান হয়। এ মুসলমান, এমন ঘটনা ঘটছে, বিয়ের 2-1 মাস পরে, 2 মাস পরে, 1 মাস পরেও সন্তান হয়। হয় কি হয় না? ইন্টারনেটে দেখলাম বিবাহের দিন রাত্রে দেখে বিবি প্রেগনেন্ট। তার মানে এটা কি ভালো সন্তান? ভালো সন্তান। হযরত উসমান গনি
রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে জারজ হিসাবে অবৈধ হিসাবে ফতোয়া দিয়ে দিলেন, মেয়েটা জেনাখোর, মেয়েটাকে সঙ্গে ছাড় করতে হবে। বিচারের ফয়সালা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআনের 2টা আয়াত দিয়ে বিচার করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াত হলো এটা, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে বহন করেছে 30 মাস, গর্ভে ধারণ করা নিয়ে, জন্ম দিতে গিয়া এবং দুধ পান করানো নিয়ে কয় মাস? 30 মাস বহন করেছে। তাহলে 30 মাসের মধ্য থেকে এবার হিসাব করে আমাকে বের করতে হবে। তাহলে আমার মা 30 মাস বহন করেছে, কতদিন আমাকে পেটে ধারণ করেছে? ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক অন্য আয়াতে বলে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন তোমার মা তোমাকে নিয়ে কষ্ট করেছে, টানা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। 2 বছরে কয় মাস হয়? 24 মাস। বাঁচলো কয় মাস? 6 মাস। আল্লাহ বলেন 30 মাস তোমার মা তোমাকে বহন করেছে। অন্যায়তে আল্লাহ বলেন 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। 2 বছরে 24 মাস, বাঁচে 6 মাস। আজকে আপনি খেয়াল করে দেখবেন, বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে। ভারতের একটা ওয়েবসাইট আছে প্রেগন্যান্সি, যে ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে দেখলাম যে একটা সন্তান 180 দিনেও হইতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজ তো 1450 বছর পর কোরআনের 2টি আয়াতকে প্রমাণ করে দিয়েছে বিজ্ঞান। জোরে বলেন আল্লাহু আকবার। আমি হিসাব দিতে গেলে সময় পাবো না, সময় যেহেতু অল্প। 180 দিনে 6 মাস হয়, 6 মাসেও সন্তান হতে পারে। এ মুসলমান, কোরআনের 2টা আয়াত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআনের 2টি আয়াত দিয়ে দলিল দিলেন, যেহেতু 6 মাস হলেও সন্তান জন্মগ্রহণ করতে পারে। আল্লাহ পাক যেহেতু বলেছেন 2 বছর দুধ পান করিয়েছে, অন্য আয়াতে বলেন, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন যে 30 মাস মা সন্তানকে বহন করেছে। তাহলে 24 মাস দুধ পান করাইতে গেলে 6 মাস বাকি থেকে 6 মাসের মধ্যেও সন্তান ডেলিভারি হইতে পারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে মা 3 গুণ কেন বেশি হলো? নাম্বার 1, তোমার মা তোমাকে গর্ভধারণ করার কষ্টটা সহ্য করেছে। নাম্বার 2, তোমার মা তোমাকে প্রসব বেদনা, তোমাকে জন্ম দিতে যাইয়া জিহাদের ময়দানের মতো তোমার মা রক্ত দিয়েছে, কষ্টটা করেছে তোমার মা। এক একটা ডেলিভারি ট্রেন যেন এক একটা মৃত্যুর সাথে যেন তার পাঞ্জা লড়ছে। 3 নাম্বার হলো তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। এ মুসলমান, এই জন্যে আল্লাহ পাক মায়ের 3 গুণ বেশি রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের হক 3টা বেশি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা। আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না, বালাগা ইয়াবলুগু শব্দের অর্থ পৌঁছা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, কিবার শব্দের অর্থ বার্ধক্যজনিত অবস্থায় যে বৃদ্ধা হয়ে যায়। আল্লাহ বলেন আহাদুহুমা আও কিলাহুমা, একজন, হয়তো মা না হয় বাবা, না হয় মা এবং বাবা উভয়জন, 2 জনের একজন অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে কেমন ব্যবহার করবে? আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আয়াত থেকে 6টা পয়েন্ট আমি বের করেছি তাফসীর খুঁজে। 1 নাম্বার হলো বাবা মার সাথে সদ্য ব্যবহার করবে। নির্দেশ কার?
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার হলো বাবা মার সাথে তোমরা শব্দ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। দুই নাম্বার ওয়ার্ডার আল্লাহ পাকের হলো ফালা তাকুল লাহুমা উফ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার শব্দ ব্যবহার করবে, দুই নাম্বার হলো তাকুল লাহুমা কুল, লা তাকুল, তুমি বলিও না লাহুমা তাহাদের দুইজনের সাথে উফ, এমন কোন শব্দ ব্যবহার করিও না বাবা মার সাথে বাবা মা কষ্ট পেয়ে বলবে উফ আহ, এরকম শব্দ করে। অনেক যুবক ভাইরা আছে বাবা মাকে বিভিন্ন সিস্টেমে কষ্ট দেয়। বাবা মা হয়তো সরাসরি মুখ দিয়ে উফ আহ শব্দ করে না, কিন্তু মুসলমান বন্ধুরে আমার এমন কাজ করে, এমন কাজকর্ম করে, এমন ব্যবহার করে, এমন কিছু কর্ম করে যে বাবা মা উ শব্দ মুখ দা বলে না, কিন্তু অন্তরটা ফেটে যায়। ঠিক না ঠিক? হয়তো বাবা মা মুখ দিয়ে বলে না উফ আহ, এই শব্দটা বাবা মা মুখ দিয়ে বলে না, কিন্তু এমন চাল চলন, এমন ব্যবহার, আচার ব্যবহার, এমন কথাবার্তা, এমন ভাবে তাদের সাথে ব্যবহার করে বাবা মা মুখ দিয়ে কিছু বলে না, কিন্তু বাবা মার দিল ফেটে যায়, অন্তর ফেটে যায়। এই সন্তানের জন্য অন্তর ফেটে যায়, এটাই উফ, এই শব্দের ভিতরে। যুবক ভাইরা আমার, এমন কোন কাজ করা যাবে না, এমন কোন কর্ম করা যাবে না যার দ্বারা বাবা মা উফ শব্দ মুখ দিয়ে বলে না, কিন্তু কলিজা ফেটে যায়। এমনও সন্তান আছে বাবা মার কাছে এমন বায়না করে, বাবা মা গরিব মানুষ, আমাকে এত 1000 টাকা দিয়ে মোবাইল কিনে দিতে হবে, আমাকে সুজুকি কিনে দিতে হবে, R15 কিনে দিতে হবে, অথচ বাবা সে ফাটে। ঠিক না ঠিক? এমন সন্তান আছে না নাই? আমি পাবনাতে থাকতাম, এক সন্তান বাবা আমাকে বলেছে আমাকে মোবাইল কিনে দিতে হবে, আইফোন। বাবা ঠেলা বাবায় কামলা দেয়, আইফোন কিনে দেয় নাই, ফাঁসি নিয়ে মারা গেছে। আমাকে বলে হুজুর জানাজা পড়ান। আমি কই নো নো নেভার, কখনো নয়, আমি এর জানাজা কিছুতেই পড়াতে পারবো না। বলে হুজুর অন্য এলাকায় তাতে কি হয়েছে, ইমাম সাহেব নাই, আপনি পড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। বলে কখনো নয়, কিছুতেই আমি জানাজার নামাজ আমি পড়াবো না। যে সন্তান মোবাইলের জন্য বাবা মাকে কষ্ট দিয়ে গলায় ফাঁসি নিয়ে মারা গেছে, আমি তার জানাজা পড়াবো, এটা কিছুতেই হতে পারে না। জুমার দিন বলে হুজুর একটু দোয়া করে দেন, করে এটা আমি করতে পারি, এটা হয়তো করা যায়। জুমার দিন একটু দোয়া করে দিলাম তার বাবা মার জন্য, তার বাবা মাকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া করে দিলেন, আর কি এছাড়া আর কি পাওয়ার উপযুক্ত আমার কাছে? এই মুসলমান যুবক ভাইরা আমার, যারা আমরা বিয়ে করেছি, আজ বউয়ের কথায়, শ্বশুরের কথায়, শাশুড়ির কথায় বাবা মাকে কষ্ট দেয়। শাশুড়ি আবার এমন পণ্ডিত, বলে আহারে আমার মেয়ের জামাইটাই এত ভালো, এইটাই যদি আমার ছেলে হইতো কতই না ভালো হইতো। আর আমার মেয়ের জামাইটাই এত ভালো, আমার ছেলেটা এত খারাপ, ও খালি ওর শাশুড়ির কথা শোনে, আমার মেয়ের জামাইটা আমার কথার বাইরে যায় না। আরে মা, আপনাকে আমি বলতে চাই, অন্যের সন্তানকে আপনি নিজের বানিয়ে নিয়েছেন, আপনার সন্তানকে যদি তার শাশুড়ি নিজের বানিয়ে নেয়, আপনার পুরে কেন? কি আপনার পুরে কে? আপনি অন্যের ছেলেকে নিজের বানিয়ে নিছেন। আরে আমার মেয়ের জামাইটা কি ভালো, আমার মেয়ের কথা ছাড়া মুখ বেরো যায় না, কি করে, তাই না? আর আমার ছাওয়াটা এমন গর্ব, ওরে বিয়ে দেওয়ার পরে বোর কথা ছাড়া নড়েই নে। আরে তোমার মেয়ের জামাই তো তোমার মেয়ের কথা ছাড়া নড়েই নে। এখানে তোমার ভালো লাগে, টেস্ট লাগে, টেস্টি হজমি, ওখানে খারাপ লাগে না। আজকে আমি শাশুড়িকে বলতে চাই, যদি মেয়ের জামাইকে বলতেন, জামাই আমার বাড়িতে আজকে 2 কেজি মিষ্টি ঘিউর বাজার থেকে কিনে নিয়ে আসছো, 7 কেজি মিষ্টি কি তোমার মা বাবার জন্য কিনে দিয়ে আসছো? যদি মেয়ের জামাই বলে না তা তো দেই নাই, বেটা তাড়াতাড়ি কর, তোর এই মিষ্টি আমি খাবো না। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে তোর বাবা মাথার গাম পায়ে ফেলে তোকে মানুষ করেছে, বাবা মার জন্য মিষ্টি না কিনে শ্বশুর বাড়ি মিষ্টি টুপলা 2 হাতে নিয়ে আইছিস, লজ্জা করে না? আগে তোর বাবা মাকে মিষ্টি খাওয়াবি, আমার বাড়িতে এরপর যদি কোনোদিন মিষ্টি নিয়ে আসিস, আগে তোর বাবা মাকে মিষ্টি খাওয়ানোর পর জামাইরে আমার বাড়ি মিষ্টি নিয়ে আইসো।
কোন শাশুড়ি কয়? কয় গিলে টেস্ট লাগে, মজা লাগে। এইটা এইটা কি কইতে দেবো পারতে মানে এরকম শাশুড়ি পাওয়া বহু কঠিন। জামাইরে, মেয়ের জামাইরে নিজের বানে। আর যুবক ভাই, আমি বলতে চাই যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ডেলিভারির পেন সহ্য করেছে, বুকের দুধ খাওয়িয়ে মানুষ করেছে। সেই মাকে কষ্ট দিয়ে, সেই বাবাকে কষ্ট দিয়ে শাশুড়ির পায়ের নিচে গিয়ে জান্নাত খোঁজো। নো নেভার, কখনো নয়, কোনোদিন তুমি আশা করিও না। তুমি যদি বাবা মাকে কষ্ট দাও, আল্লাহ জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের 2 নম্বর আদেশ হলো ওয়ালা তাকুল্লাহুমা উফ। এমন কোন কথা বলিও না যা দ্বারা তারা উফ শব্দ ব্যবহার করে। এমন কোন কর্ম করা যাবে না যার দ্বারা তারা মনের ভিতরে কষ্ট নেয়। 3 নম্বর অর্ডার আল্লাহর হলো ওয়ালা তানহারহুমা। নাহারুন শব্দের অর্থ ছোট হা দিয়ে পড়লে ধমক দেওয়া, আর বড় হা দিয়ে নাহারুন শব্দের অর্থ হলো ঝর্ণা। আল্লাহ পাক বলেন ওয়ালা তানহার, লা তানহার, ধমক দিও না। হুমা, তাদের দুইজনকে ধমক দিয়ে কথা বলিও না। বুইরা খালি প্যার প্যার করে। অনেক যুবক কয় কি কয় না, ধমক দিয়ে কথা বলে। জানাটা পারবো না, মাতবাড়ি তুমি বেশি করে বুইয়া হয়ে গেছো, এখন আর কি বোঝো? হ্যাঁ, তুমি কি বেশি বোঝো? সংসারে বেশি বোঝো? আরে বেটা, তোর চাইতে তোর বাবা বড়, তোদের জন্ম দিয়েছে। তোর বাবা কত কষ্ট করেছে, সংসার কিভাবে চালাইতে হয়, জমিতে কিভাবে চাষ করতে হয়, কোনটা করলে ভালো হয়, তোর চাইতে তোর বাবার বুদ্ধি বেশি, জ্ঞান বেশি, অভিজ্ঞতা বেশি। লং সার্ভিস গুড আইডিয়া, এটা মানতে হবে। শিক্ষিত কম হইতে পারে, সার্ভিস যে বেশি দেয় তার সবচাইতে বুদ্ধি বেশি, তার জ্ঞান বেশি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 3 নম্বর অর্ডার করেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াকুল, এবং তুমি বলো লাহুমা, তাদের দুইজনের সাথে কাওলান কারীমা। কাওলান কারীমা মাওসুফ সিফাত। কেমন কথা বলবে? কাওলান, বলো কেমন কথা বলবে? কারীমা, শিষ্টাচারপূর্ণ, সুন্দর কথা, ভালো কথা, মধুর কথা তাদের সাথে বলো। এবার মধুর কথা কেমন? মধু মুখের মধ্যে লাগাইয়া বলতে হবে, চিনি খাইয়া বলতে হবে। এই মধুর কথা, ভালো ব্যবহার, সম্মান সূচক ব্যবহার, শিষ্টাচারপূর্ণ ব্যবহার তাদের সাথে করতে হবে। বাবা মা যদি ডাক দেয়, যদি নফল নামাজে যদি দাঁড়িয়ে থাকে, সন্তান নফল নামাজ ছেড়ে বাবা মার ডাকে হাজিরা দিতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নফল নামাজের চাইতে বাবা মার ডাকের দাম বেশি। ডাক শোনার পর নফল নামাজ আবার কাজা পড়তে, নফল নামাজ আবার পড়তে হবে, এটা রহিত হবে না। কিন্তু বাবা মার দাম যেহেতু বেশি, আল্লাহ পাক বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাদের সাথে কেমন কথা বলবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, শিষ্টাচারপূর্ণ ভদ্রশীল কথা তাদের সাথে বলবে। কখনো তাদের সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ পাক 5 নম্বর অর্ডার করেন। নাম্বারগুলো মনে আছে তো? খেয়াল করে রাখবেন যুবক ভাই, আপনাদের কাজে লাগবে। যাদের বাবা মা মারা গেছে তারা এখন কি ব্যবহার করবে? তাদের বাবা মা মারা গেছে, তাদের জন্য মেডিসিন আসতেছে সামনে ইনশাআল্লাহ। واخفض لهما جناح الذل من الرحمة। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ওয়াখফিদ, বিছিয়ে দাও, লাহুমা, তাহাদের জন্য, জানাহুন শব্দের অর্থ হলো পাখা। মানুষের পাখা আছে, কার কার পাখা আছে হাত তুলি। ট্রাক্টরও নাই, পাখা কিসের হয়?
পাখির হয়। কিসের হয়? আল্লাহ এখানে পাখার কথা কেন বললেন? পাখির পাখার কথা আল্লাহ তাআলা মানুষকে কেন সেই অর্ডার করলেন? খেয়াল করে নেবার তফসির শুনেন। أخفض لهما جناح الذل من الرحمة الله أكبر আল্লাহ পাক বলেন অখফিদ লাহুমা, তাদের উভয়ের জন্য বিছিয়ে দাও, ডাউন করে দাও, নামিয়ে দাও, নিচু করে দাও, নত করে দাও, নম্র করে দাও। আপনি যে অর্থই নেন, অখফিদ লাহুমা জানাহুন মিনাজ যুল্লি জানাহুল যুল্লি মিনার রাহমা, নম্রতার পাখা তাদের জন্য বিছিয়ে দাও, দয়ার পাখা তাদের জন্য বিছিয়ে দাও। পাখার কথা কেন আল্লাহ পাক বললেন? কেন হাওলাত করে নিয়ে আসলেন পাখির কাছ থেকে? কারণ কি? এ মুসলমান, একটু খেয়াল করি আল্লাহর বাসন ভঙ্গি কেমন সুন্দর। আল্লাহ কোথায় নিয়ে পৌঁছেছেন দেখেন। একটা মা মুরগি যখন কিচির মিচির করে বাচ্চাদেরকে নিয়ে নড়াচড়া করতে থাকে, দৌড়াইতে থাকে, হাঁটতে থাকে, উপর থেকে যখন একটা তীর কিংবা কাক বাচ্চাটাকে ধরার জন্য সেইখান থেকে ডাইরেক্ট বাচ্চাকে অ্যাকশন করবে, মা মুরগিটা যখন দেখতে পায় এই সিলটা আমার বাচ্চা নেওয়ার জন্য উপর থেকে পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছে, আমার সন্তানদের দিকে হামলা করবে, তখন মা কিচির মিচির করে বাচ্চাদেরকে ডাকতে থাকে। বাচ্চারা দৌড়িয়ে মা পাখার নিচে চলে আসতে থাকে। হঠাৎ করে দুই একটা বাচ্চা যদি বাহিরে পড়ে যায়, চিন্তা এসে যায়, মা তখন মা মুরগি দৌড়ে গিয়ে লাফ মেরে তার সাথে মারামারি শুরু করে দেয়। আবার দৌড়ে এসে বাচ্চাদেরকে পাখার ভিতরে নিয়ে ডাউন করে দেয়, নিচু করে দেয়। এই পাখার মধ্যে একটা অনির্বাচন শান্তি বাচ্চারা ভোগ করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি দেখবেন আজ বিশ্বে যত নরম জিনিসই বানিয়েছেন, আপনি কম্বল বলেন, কম্বল হাত দেখবেন এমন সফট, এমন নরম, শরীরে গায়ে দিলে কি মজা লাগে না? কি মজা লাগে না? মজা লাগে। আজকে আপনি খেয়াল করে দেখেন, মুরগির পাখার নিচে এই পরের ভিতরে এত সূক্ষ্ম নরম মসৃণ করে আল্লাহ তাআলা নরম করে পশমগুলো বানিয়েছে। পৃথিবীর আজ পর্যন্ত কোন কোম্পানি এত সুন্দর করে নরম করে কোন জিনিস বানাইতে পারে নাই। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আপনি দেখবেন মুরগির পাখা টান দিয়েছিলেন, পাখার নিচে এমন নরম করে, এমন সফট করে আল্লাহ তাআলা পাখার নিচে এমন ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ভাবে পশম বানিয়ে দিয়েছে। এত নরম, এত মসৃণ, আজ পর্যন্ত পৃথিবীর কোন কোম্পানি, কোন ইন্ডাস্ট্রিতে এরকম নরম করে কোনো কিছুই বানাইতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কৃত্রিম ভাবে বানাইতে পারে, এটা বানিয়েছে কে? এমন কারিগর বানিয়েছে, পৃথিবীর কেউ এরকম পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহু আকবার। আজ দেখবেন কৃত্রিম চুল মানুষ মাথায় লাগায়। সেদিন দেখলাম আমার বাজারে একজন কৃত্রিম চুল লাগিয়ে টাক মাথা, ছাদে মাল নাই, এখানে কৃত্রিম চুল লাগাই আইছে। আমি কিরে বুইরা যুবক হইলে কেমন করে? হাত দিয়ে দেখলাম বাবার এত সুন্দর চুল, কিন্তু হাত দিলেই বোঝা যায় এটা আল্লাহ তৈরি এই চুল নয়, মানুষের বানানো কৃত্রিম চুল। সুবহানাল্লাহ। আপনি একটা চুল উঠে কোনো ফ্যাক্টরিতে নিয়ে দেন তো, এখানে যে পদার্থ দিয়ে বানানো আছে, যেভাবে বানানো আছে, পৃথিবীর কোন কারখানায় এই চুলের মতো চুল কে বানাতে পারবে? এই চুল বানাতে পারবে? বানাইতে পারবে কৃত্রিম ভাবে, হয়তো আপনার পাটের আঁশ দিয়ে, অন্য কোন প্লাস্টিক দিয়ে সার্জারি করে সুন্দর করে চুল বানাইতে পারবে। আল্লাহ দেওয়া এই চুল কিয়ামত পর্যন্ত কোন ফ্যাক্টরিতে বানাইতে পারবে না। আল্লাহ দেওয়া এই চুল পৃথিবীর কোন ফ্যাক্টরিতে বানাইতে পারবে? আমার দেহে যা আছে, আমার কিডনি আছে, যদি কোনো ফ্যাক্টরিতে বানাইতে পারতো, কিডনির অভাবে আজকে পৃথিবীর কোন মানুষ মারা যাইতো না? যাইতো? যদি চোখ বানাইতে পারতো, তাহলে পৃথিবীর কোন মানুষ ভালো চোখ নষ্ট হয়ে যাওয়ার পর আর অন্যের চোখ নিত না, কারখানায় থেকে বানিয়ে সেটা লাগিয়ে দিত। আল্লাহ এমন কারিগর, আল্লাহ যে সমস্ত জিনিস বানিয়েছে কৃত্রিম পর্যায়ে, সেগুলো বানাইলেও আল্লাহর বানানোর মতো নয়। সুবহানাল্লাহ। মা মুরগি যারা ফল করে দেয়, ডাউন করে দেয়,
এই ডানার নিচে আসিয়া সেই বাচ্চারা এমন সুখ, এমন এমন আনন্দ, অনির্বাচন শান্তি অনুভব করে, পৃথিবীর কোথাও কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। আল্লাহ পাকের জন্য পাখির ওই দানাটাকে হাওলাত করে নিয়ে আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষকে দেখো মা মুরগি কেমন করে দানার নিচে বাচ্চাদেরকে কেমন করে রেখে দেয়। বাচ্চারা একটু কষ্ট পায় না, কোনো কিছুর খোসাও লাগে না, এমন সফট, এমন নরম ডানার ভিতরে বাচ্চাকে রাখে। বাচ্চারা অনির্বাচন একটা শান্তি লাভ করে। ও দুনিয়ার মানুষ, যুবক রে, তোমার বাবা মাকে তুমি এমন ভাবে তাদের জন্য, এমন ভাবে তোমার ডানাকে নিচু করে দাও, এমন ভাবে তোমার ভালোবাসা তাদের জন্য বিছিয়ে দাও, যাতে করে এই বাবা মা তোমার দ্বারা কষ্ট না পায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা ডানার কথা উল্লেখ করেছেন। 6 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ তাআলা 6 নম্বরে আরেকটা অর্ডার করলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়ুন সকলে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু জিকির করি লা ইলাহা হ্যাঁ গোলাম দিয়ে তো পাটা দিয়ে নিয়ে এসে গলা দেয় ভালো না, ঠান্ডা লাগছে তো খারাপ লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুরা আমার, 6 নম্বরে আমার আল্লাহ পাক আরেকটা অর্ডার করলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, কুল তুমি বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাবা মার জন্য এই দোয়া করো। আল্লাহ রে, ছোটবেলায়, শিশুবেলায় আমি যখন ছোট ছিলাম, মায়ের কোলে ছিলাম, আমি নিজে ইচ্ছা কোনো কিছু করতে পারতাম না, টা করে কান্না ছাড়া আর আমার কোনো উপায় ছিল না। ওই কঠিন অবস্থায় আমার পেশাব পায়খানা, আমার মা বাবা যেরকম ভাবে আমাকে লালন পালন করেছে, মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, কত কষ্ট করেছে। শীতের রাত, আমার জনম দুঃখিনী মা আমাকে কষ্ট বুঝতে দেয় নাই। সেই মা, সেই বাবা ছোট্টবেলায় আমাকে যেরকম লালন পালন করেছে, মাবুদ রে, আমার বাবা আমাকে তুমি তেমনি ভাবে লালন পালন করো, আমার বাবা আমার প্রতি তেমন রহমত করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা জীবিত অবস্থায় করা, মৃত অবস্থায় বাবা মা যাদের মারা গেছে তারাও করবে, যাদের বাঁচা আছে তারাও করবে। বাবা মা যদি মুশরিক হয়, বাবা মা যদি কাফের হয়, বাবা মা যদি মুশরিক হয়, তবু তাদের জীবদ্দশায় দোয়া তাদের জন্য করতে হবে। হে মুসলমান, কেন জীবদ্দশায় দোয়া করতে হবে এবং নিয়াত করতে হবে, আল্লাহ আমার বাবা মাকে তুমি, তারা মুশরিক, আমার বাবা মা অমুসলিম, নন মুসলিম, মুসলমান নয়, তাদেরকে মুসলমান বানিয়ে দাও। যেহেতু আমাকে লালন পালন করেছে, তবু তাদের সাথে সদ্য ব্যবহার করতে হবে। কিন্তু মারা যাওয়ার পর যদি কুফরি অবস্থায় মারা যায়, মুশরিক অবস্থায় মারা যায়, মুশরিকদের জন্য, কাফেরদের জন্য মৃত্যুর পরে কোনো দোয়া করা যাবে না, এ নিষেধ করেছেন আমার আল্লাহ। এই জন্য তাদের জীবদ্দশায় বাবা মার খোরপোশ দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা বাবা মার জন্য করবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে
আমার এই শরীরে চুল, রগ, হাড় আর পর্দা, এই চারটা জিনিস, চুল, রগ, হাড়, পর্দা, চুল, রগ, হাড়, পর্দা, আমার শরীরের চারটা জিনিস আমার বাবার নাপাক পানি দ্বারা আল্লাহ বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার মায়ের অংশ হলো রক্ত, গোশত, চর্বি, চামড়া। রক্ত, গোশত, চর্বি, চামড়া, এটা আমার মায়ের নাপাক পানির দ্বারা 4 4 8, এই 8টা বস্তুর দ্বারা আল্লাহ তাআলা আমার মায়ের পেটে আমাকে, আমার স্ট্রাকচার, এই বডিটা আমার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেন 4 4 8, এই 8টা জিনিস দ্বারা আমি আল্লাহ পাক তোমার বডি তৈরি করলাম। বডি তৈরি করার পর যেহেতু আমি আল্লাহ রব, আমি আল্লাহ তোমার রব, আমি প্রতিপালনকারী, আমি আল্লাহ খালেক, এই জন্য আমি আল্লাহ পাক তোমার এই বডির মধ্যে আমি আল্লাহ 5টা জিনিস দান করলাম। এই 5টা এবং 8টা 13টা মিলে আমি একটা মানুষ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজ বাবার অংশ, মায়ের অংশ আমার শরীরের ভিতরে, নাকি শ্বশুর শাশুড়ির অংশ? এই ধরে বলেন। তাহলে আমি কেন তাদের পায়রামি করব? পায়রামি করতে হলে আমার বাবা আমার করতে হবে, দোয়া চাইতে হলে আমার বাবা মার কাছ থেকে নিতে হবে। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, ডাইরেক্ট সরাসরি আমার আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বাইনাহু বাইনাল্লাহু হিজাব। এ বন্ধুরে আমার, বাবা মার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাইতেই মাঝখানে কোনো পর্দা থাকে না। মা যদি, বাবা যদি গভীর রাত্রে তোমার জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দিও, আল্লাহ তুমি আমার সন্তানকে দীর্ঘজীবী করো, আল্লাহ তুমি আমার সন্তানকে বড় করো, আল্লাহ তুমি আমার সন্তানকে মান মর্যাদা সম্মান প্রতিপত্ত ধন সজ্জা আল্লাহ তুমি বড় করো। বাবা আমার এই দোয়া কি বিফলে যাইতে পারে? আমি আমার মা বোনদেরকে বলতে চাই, যে সমস্ত মা বোনরা দেখা যায় বিয়ের পর স্বামীকে নিয়ে তার শ্বশুর বাড়ি থেকে আলাদা হওয়ার দান্দা আছে না নাই? বিয়ের 6 মাসও যায় না, বলে তোমার বাবা মার সাথে থাকতে পারবা না, আলাদা সংসারে চলো ঢাকার দিকে চলে যাই, তুমি তো চাকরি করো, ঢাকা চলে যাই, বুড়িয়ে বুড়ি পালা কি কষ্ট। এরকম আছে না নাই? বৃদ্ধা বাবা মা গ্রামের বাড়িতে ফালিয়ে ঢাকা শহরে চাকরি করে, কোনোদিন খোঁজ নেয় না। 2 দিন 1 দিন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পাঠাইয়া দেয়, ফোন দিয়েও তেমন খোঁজ নেয় না। অথচ বিবির খোঁজ দৈনিক নেয়, শাশুড়ির খোঁজ নেয়, শাশুড়িকে ডাক দেয় আম্মা জান, কি আব্বা জান, আম্মা জান, আম্মা, একটু ওয়াজিব গুন্না করে ডাক দেয়। এই বুঝছেন, এটা মাদ্রাসার ছাত্র বুঝবে, ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা বিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। তখন এই মা আম্মা জান দিয়ে ডাক দিতে, আম্মা জান মানে একটু গুন্না, ওয়াজিব গুন্না করে, মানে আল্লাহ জানে এটা ওর কি গুন্না করে পাঠাইছে, গুন্না করতেই হবে। এখানে শাশুড়িকে ডাক দিলে আম্মা জান করে ডাক দিবেন, গুন্না হবে। আব্বা জান, কি করুন শুনে ডাকা হবে। আর মায়ের সাথে মায়ের রহম না, হেই হই, কি আছে না নাই? আমার নিজের চোখে দেখা মা বাবার সাথে হাই হুই করে ব্যবহার করে, এরকম শয়তান সন্তান বাংলার জমিনে এখনো আছে। ওই সহ্য যদি পেতে চাও, আমার মা বোনদেরকে বলতে চাই, যারা আজকে শ্বশুর বাড়িতে ঘর সংসার করতেছেন, খেয়াল করে শুনবেন। স্বামীর যদি সম্পদ বাড়াইতে চান, স্বামীর যদি হায়াতের ভিতরে বারাকা চান, স্বামীকে যদি বেশি দিন বাঁচতে দিতে চান, আপনি যদি বিধবা না হইতে চান, মা বোনদেরকে বলতে চাই, আপনি যদি অল্প দিনে বিধবা না হইতে চান, স্বামীকে যদি ভালো থাকতে চান, স্বামীকে যদি আপনি দীর্ঘজীবী করতে চান, স্বামীকে যদি সম্পদশালী করতে চান, ঐশ্বর্যশালী করতে চান, তাহলে স্বামীকে বুদ্ধি দেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আমাকে যেরকম ভালোবাসো, আমি তো চাই না তুমি তোমার বাবা মা থেকে সরে আসো। যাও, মাকে ভালো একটা কাপড় কিনে দাও,
বাবাকে ভালো একটা কাপড় কিনে দাও, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো, মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো। ও আমার মা বোনেরা, স্বামীকে এই প্রস্তাব দেন, স্বামীকে এই কথা শিখান। যদি স্বামীকে যদি আপনি বেশি দিন পেতে চান, অল্প দিনে যদি আপনি বিধবা না হতে চান, স্বামীকে বাবা মার কাছ থেকে দোয়া নিতে বলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা বোনদেরকে বলতে চাই, স্বামীকে যদি বেশি দিন চান, অল্প দিনে যদি আপনি বিধবা না হইতে চান, আর যদি স্বামীর সম্পদ বেশি চান, স্বামীর হায়াতের মধ্যে যদি বারাকা চান, স্বামীকে আপনি বলেন যে সে যেন তার বাবা মার সাথে ভালো ব্যবহার করে, আপনিও তার বাবা মার সাথে ভালো ব্যবহার করেন, তবে আপনি স্বামীকে বেশি দিন পাবে, আপনার সংসারে হাহতাশ আসবে না। আজকে ঢাকার বাড়ি চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, বহু জায়গায় চলে যায় স্বামীকে নিয়ে, তারপরে শান্তি নাই। দেখে স্বামী অনেক টাকা চাকরি করে, কিন্তু ওই বউ বাসায় রেখে পরকিয়া করে। আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? ছোট্ট মানুষ, একটা বক্তা তো, ছোট মোটো, কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমাদের প্রধান বক্তা আসবেন, প্রাণ ভরে ওয়াজ করে শোনাবেন। তার মাঝখানে আমি ধরেন ওই বড় বড় দোকানে খাওয়ার পর চাটা আর ভিজা ভিজে খাই, ছোট্ট একটা খাদ্য। আমি নালায়েক একজন বান্দা, অনুপযুক্ত, আমার ইলম কালাম তেমন নাই। তারপরে আপনারা আমাকে এখানে বসিয়েছেন, দুই চার কথা না বললেও নয়। ইনশাল্লাহ আমি আর কিছুক্ষণ আলোচনা করলে আপনারা কষ্ট নেবেন না তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দেখি কে কে কষ্ট নেবেন, হাত তোলেন। বাবা ঠেলা, কষ্ট নেবেন না? ও ভুলে ভুলে হয়ে গেছে, হঠাৎ কথা হাঁটিতেন তালে তালে, ঠিক না? তালে তালে তো কত কিছুই হয়, ওই ব্যাপার না। আমার কথাগুলো আপনারা আমলের নিয়েতে শুনতেছেন তো ইনশাল্লাহ? কিচ্ছা কাহিনী তোর বলতেছি না নাকি? কিচ্ছা কাহিনী বললে ওই দেখা যায় যে আপনার ইসুফ লেখার কাহিনীগুলি সারা রাত চলে যাবে, 2 পয়সার লাভ হবে। ওলিয়া উলিয়াদের ঘটনা 2-4টা বলে সারা রাত চলে যাবে, কান্দে মানুষ অস্থির। কোনো লাভ আছে? এই কোনো লাভ আছে? সূরা ইখলাস পড়ে শুরু করে দিলাম আমি, হইলো একবারে হইলো হাসান হোসেনের ঘটনা, কোনো লাভ আছে? শহীদ কারবালা 2 ঘন্টা ধরে বলে দিলাম, কোনো লাভ আছে? কোরআন থেকে আলোচনা করতেছি, আমার খুব ভালো লাগতেছে আপনাদের দেখে। কারণ হলো আজকে লোক অনেক বেশি, আবার অনেক মুখ আমার পরিচিত। এই জায়গায় আমি অনেকবার এসেছি আপনাদের সামনে, ছোট্ট মানুষ অনেকবার ডেকে নিয়ে আসেন। সামনে 16 তারিখের একটা মাহফিল আছে এই সাইটে। ওই দিন আমি স্বামী এবং স্ত্রী, আজকে বাবা এবং মা সন্তানের যে অধিকারগুলো আলোচনা করতেছি, যতটুকু সামথিং যতটুকু পারি আলোচনা করতেছি আমার স্বল্প জ্ঞানের মধ্য থেকে। আমি ওই দিন স্বামী এবং স্ত্রী যে সংসারে কি সমস্যা হয়, ওই দিন আমি স্বামী এবং স্ত্রীর কি অধিকার, কি হক, 10-20টা হক আছে, আমি আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা ওই দিন ওখানে যাবেন ইনশাআল্লাহ। ওই দিনকে আমি একদম শক্ত করে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব, ভালো করে আলোচনা করব, দরকার বলি স্ত্রী করে সমান করে দিব। কি স্ত্রী করে ধরে দেবো সেদিন ইনশাআল্লাহ। আজকে অল্প সময়ে আমি যেহেতু বক্তা হিসেবে, ছোট বক্তা, যতটুকু পারি বড় মাহফিলে ততটুকু আলোচনা করতেছি আপনাদের সামনে। কথাগুলো আমলের নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে এবং আপনাদেরকে সকলকেই যেন আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আমার ভাষা বুঝতে কষ্ট হইতেছে না তো? আমি চরের মানুষ তো, কথাটা একটু চুইরে ছিঁড়ে টান হয়, কষ্ট হইতেছে না তো? আপনারা বইরে বইরে হইলেও হালকা চড়ে। আমার আমার সাথে যখন সাথে করে হোন্ডা নিয়ে আসতেছিলাম, বলে হুজুর চরের মধ্যে যান নাকি? আমি না, হালকা একটু বাঙ্গা চুরি এখান দিয়ে তাই। আর সে নদী ভেঙে গেছে, পরে যে সাইডে বৃষ্টি বলছে মসজিদ, ওই সাইডে যে একটা মসজিদ আছে নদীর পাশাপাশি, আমার সম্বন্ধে আগে ওখানে চাকরি করতো,
এই রাস্তা আমার চেনা জানা। সে কইতেছে আজকে হুজুর কোথায় নিয়ে আসলে? কি সোয়ার নাকি? আমি কই সোয়ার না, হবু সোয়ার। মানে ভাঙ্গে চুরিয়ে কিছু আইছে, সোয়ার বানানোর ধান দেয়াছে নদী। দোয়া করেন আল্লাহ পাক যেন এই নদীর কবল থেকে হেফাজত করেন। সকাল বলেন আমিন। ডিজিটাল বাজার দিয়ে আমি নাগরপুর, ডিজিটাল বাজার নাগরপুর, আপনার হইলো যে কান্দা পাতুরিয়া, কাকনা থেকে আইতে গেলি ডিজিটাল বাজার। ঘূর্ণিপাড়া আগে ছিল, আমি জীবনেও কোনোদিন কল্পনা করিনি যে ঘূর্ণিপাড়া এখানে নদীতে যাবে, জীবনেও কল্পনা করি নাই। ডিজিটাল বাজার থেকে নদীটা বহু দূরে ছিল, হোন্ডা নিয়ে বহু সময় লাগতো, সেখানেও নদী চলে এসছে। ঘাট ভাঙ্গিয়া অঘাত করতে পারেন কে? জোরে বলেন কে? বিশ্বাস করতাম না যে কোনোদিন আমার বাড়ি ভাঙবে সরকারি, সেটাও ভাঙ্গি আমি আলুকদের স্তরে বাড়ি করছি। আল্লাহ যখন তখন উলট পালট করে দিতে পারে, এই নদীকে বড় করেও ভাঙ্গি এখানে স্তর বানিয়ে দিতে পারে, পারে কি পারে না? এই জন্য বেশি বেশি দোয়া করেন আল্লাহ নদী ভাঙ্গন থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমি মা বোনদেরকে বলতেছিলাম যে স্বামীর যদি হায়াতে বারাকা চান, সম্পদশালী করতে চান, তাহলে সে যেন তার স্বামীকে বলে আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করুন। ইনশাআল্লাহ এই কথাগুলো মেসেজটা বাড়তে পৌঁছাই দিবেন তো ইনশাআল্লাহ। মুসলমান আমার, তাফসীরের মধ্যে দেখলাম সূরাতুল বাকারার মধ্যে যে গাভী নিয়ে একটা ঘটনা ছিল, এই গাভীটা যে সন্তানের ছিল, ছোট্ট করে বলতেছি, কিচ্ছা বলা আমার উদ্দেশ্য নয়, এর থেকে আমি কিছু উপদেশ বের করতেছি, খেয়াল করে শুনবেন। বড় করে কিচ্ছা বলার জন্য বলতেছি না, ঘন্টার পর ঘন্টা বলা যাবে, উপদেশগুলো খেয়াল করেন। এই গরুটা যে বিক্রি হয়েছিল, বহু দামে বিক্রি হয়েছিল, যে গরুটা যে মালিকের ছিল, এই বাচ্চা ছেলের বাবা মা দুইজন বৃদ্ধ, বাবা ঘুমিয়ে আছে, এই ছেলেটা ছোটখাটো কারবার করত, ব্যবসা করত। হঠাৎ করে এক সময় দরজার সামনে এক বণিক লোক আসলো, কিছু সম্পদ নিয়ে আসার পর বলতেছে আমি এইগুলো বিক্রি করব, তুমি কি নেবে নাকি? অল্প দামে 1,00,000 মুদ্রা, সেখানে আমি তোমাকে 70,000 মুদ্রায় দিতে চাই, তুমি কি নেবে? বলে হ্যাঁ আমি নেব। যাও তাহলে তুমি মুদ্রা করলে নিয়ে আস। ছেলেটা বলতেছে আমার বাবা ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় আমার বাবাকে আমি ডাক দিতে পারবো না, আমার বাবার কষ্ট হবে, বৃদ্ধা বাবা, আমি এটা কিছুতেই পারবো না, তুমি একটু অপেক্ষা করো, তারপর আমি তোমার এইগুলো ক্রয় করতেছি। লোকটা বলে এই মুহূর্তে যদি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, আমি আরো 10,000 মুদ্রা কমিয়ে 60,000 করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে সুযোগ ছাড়তাম, বাংলার যুবক ছাড়তো, তার বাবা ওঠো তাড়াতাড়ি, এবার আমার ব্যবসা টাঙ্গে উঠে তুমি ঘুম পাড়ো। বাবাকে দিয়ে তা পাঠায়, তার দোকানে তা আমি দেখছি, মায়ের দিয়ে তা পাঠায়, আমি তাও দেখছি কাশীনাথপুর বাজারে, মায়ের সাথে এমন ব্যবহার করে। এক যুবক আছে, সেই যুবক কাশীনাথপুর এলাহি সুপার মার্কেটে, এই তো নেটে চলে যে ও শুনবো, শুনুক, আমার শোনার দরকার ওকে। এলাহি সুপার মার্কেটে মাকে দিয়ে তা পাঠায়, মাকে দিয়ে পান পাঠায় বিভিন্ন দোকানে। আমি একদিন ওই দোকানে পান খাইতে গেছি, আমি ওই মাকে জিজ্ঞাসা করলাম এটা কে? ছেলে, বড় ছেলে। বাবা ঠেলা, আপনার বড় ছেলে এই দিয়ে? আমি বললাম এটা কে? মা, আপনি স্থানীয় যেতে পারেন না, একে নিয়ে পাঠান, আপনি বুঝবেন না, দোকান ফিরে রেখে গেলে আমার লস হবে। আর এমন ব্যবহার, এমন গালিগালাজ করে, অসম্ভব। এরকম দাওয়াত সন্তান এখনো বাংলার জমিনে আছে নাই। বাবা মার সাথে দুর্ব্যবহার করে তারা ভালো সন্তান হতে পারে? আমার মুখের কথা নয়, তারা ভালো সন্তান হতে পারে না। ছেলেটা ডাক দিয়ে বলে না, 70 নয়, 60 নয়, আমি তোমাকে 70 বলেছিলাম, আমি 80,000 দিরহাম দেব, তুমি অপেক্ষা করো, আমার বাবা ঘুম থেকে উঠলে আমি আরো 10,000 দিরহাম বেশি দিয়ে আমি তোমার কাছ থেকে নিব, তবু আমি ঘুম ভাঙ্গাইতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। লোকটা বলে না, এই মুহূর্তে যদি তোমার বাবাকে ঘুম থেকে জাগাও, 60,000 নয়, আমি 30,000 দিয়ে দিব। আর দেখে আমরা হলে লাফায়া ফাল দিয়ে উঠতে মাহারে, দুনিয়ার কত বড় একটা ব্যবসা, বাবা ঘুমিয়ে আছে তাতে কি, ডাল দিয়ে উঠে নিয়ে আসতাম। যুবকটা বলে না না, কিছুতেই হতে পারে না, 80,000 নয়, 1,00,000
আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিব, আমার বাবার জন্য তোমাকে ঘুমের জন্য অপেক্ষা করতে হবে। লোকটা বলে, না আমি আর পারলাম না। লোকটা চলে গেল। কিছুক্ষণ পর বাবা ঘুম থেকে জাগ্রত হলো। ছেলেটা গিয়ে বলে, বাবা, একজন লোক এসেছিল, বণিক লোক, কিছু বিক্রি করার জন্য, আমি কিনিনি। কেন? এই ঘটনা। বাবা, বৃদ্ধ বাবা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাক দিয়া বলে, বাবা রে, আমার ঘুমের জন্য তুমি আজকে এত বড় লস করে দিয়েছো, ব্যবসায় এত বড় ক্ষতি করে দিয়েছো। বাবা, তোমার মাথার মধ্যে হাত দিয়ে আমি দোয়া করে দেই। আমি বৃদ্ধা বাবা, তোমাকে কিছুই দিয়ে যাইতে পারিনি, কিছুই দিতে পারতেছি না। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে তোমার কাছে দোয়া করে দেই, আল্লাহ পাক যেন তোমাকে সম্পদশালী করে দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবা সন্তান দুইজনই দানবীর, দুই হাত দিয়ে খরচ করে দান করে। কোন ফকির মিসকিন আসলে তাকে বাড়ি থেকে ঘুরিয়ে দেয় না। এরকম লোক আছে না নাই? আবার এরকম লোক আমি পাইছি, এক হাজী সাহেব বাড়ির দরজা আটকায় রাখে, ভিক্ষুক আসবে বিদায়। দরজা আটকায় রাখে, ভিক্ষুক আসে, ডিস্টার্ব করে। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে দাওয়াত দিয়েছে, দরজায় টোকা দিলাম। হাজী সাহেব বাড়ি আছেন? হ আছি। দরজা আটকানো কেন? বাইরের গেট আটকানো কেন? বলে, দূর খালি ফকির মিসকিন ডিস্টার্ব করে। খালা কত দূর কিনতে ফকির মিসকিন 2-500 টাকা দিল, অথচ সম্পদশালী বহু টাকার মালিক। এ মুসলমান, এমনও কিস্তা আছে, শহরে গিয়ে দেখবেন ঘরের বাহিরে কলিং বেল লাগাইছে, কুত্তার খেউ খেউ, কুত্তার খেউ খেউ। ফকির এসে টিভি দিলে কুত্তায় খেউ খেউ করে, মনে করে বাবারে ভিক্ষা চাই না, কুত্তা খেয়ে ফকির দৌড়ায়। কি কুত্তের খেউ খেউ, কলিং বেল লাগাইছে, টিভি দিলেই তোরে খেউ খেউ করে উঠে, মনে করে কুত্তা আইলো, দূর ভিক্ষা চাই না, কুত্তা ঠেকা, ও দৌড়ায়। বন্ধুরে আমার, এই সম্পদশালী ছেলেটা, এই ছেলেটা যখন দুই বাবা এবং সন্তান দুইজনে দান করতে করতে সব শেষ হয়ে গেছে, যখন বৃদ্ধা বয়স, এই যুবকটা আচ্ছা দিয়ে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বক্তার সাথে এসে গেছে না, আর দেরি করা সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।